সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যিনি মব করেন তাকে মবকারী বলা যায়, আর যিনি মবের ইন্ধন দেন তাকে কি বলা যায়? মব রাজা, এরকমই বলা যায়। কথায় আছে বুদ্ধিজীবীরা ভবিষ্যৎ দেখতে পান, কিন্তু আমাদের বুদ্ধিজীবীরা অন্ধকার, বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দেওয়া ছাড়া আর কিছু কি দেখতে পান? এই কথা শোনার পর অনেকেই হয়তো আমার বিরুদ্ধে বিবৃতি দিবেন, লম্বা পৃষ্ঠার বিবৃতি, কিন্তু সেরকমই একটি অন্ধকারের দিকে বাংলাদেশকে ঠেলে দেওয়ার মতোই কথা বলছেন আমাদের একজন বুদ্ধিজীবী ফরহাদ মাজার, যিনি নিজেকে এই আন্দোলনে, শেখ হাসিনার পতনের যে আন্দোলন, এটিকে নিজের ব্রেন ওয়ার্ক হিসেবে কখনো কখনো দাবি করেছেন। যারা এই অভ্যুত্থানের, শেখ হাসিনার পতনের অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তারাও কখনো কখনো ফরহাদ মাজারের কথা উল্লেখ করেছেন যে তার একটি বই পড়ে বা তার একটি বই এই অভ্যুত্থানের ক্ষেত্রে অনেক কাজে দিয়েছে, কেউ কেউ বলেছেন এটি। সেই ফরহাদ মাজার বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের যেই সব পরিস্থিতি চলছে, মব, সেই মবকে এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টা করছেন এবং তিনি বলছেন এরকমটাই হওয়া উচিত এবং এরকমটাই হওয়া দরকার, এবং মবকে যারা থ্রেট দিচ্ছেন তাদেরকে তিনি এক ধরনের কালপ্রিট হিসাবে, মানে দেশ বিরোধী হিসাবে তিনি, মানে সরাসরি বলেননি, কিন্তু তার কথায় অন্তত এই জিনিসটি স্পষ্ট হচ্ছে। ফরহাদ মাজার বইমেলায় যে তসলিমা নাসরিনের বই নিয়ে যে কাণ্ডটি ঘটেছিল, একটি স্টল বন্ধ করে দেওয়া, সেটা নিয়ে কথা বলেছেন। ফরহাদ মাজারের দেখা উচিত, শুধু কি বইমেলায় এই ঘটনাটি ঘটেছে? শুধু কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা, শুধু কি মব এই কাজটি করেছে? আমরা দেখেছি সর্বশেষ কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে হামলা হয়েছে। কাফি কি বাংলাদেশের এমন কিছু করছেন যে তিনি আসলে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনছেন, আওয়ামী লীগকে প্রতিস্থাপন করছেন? বরঞ্চ জুলাই আগস্ট আন্দোলনে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। তার বাড়িতে কেন হামলা হলো? এই যে ধরেন পরিমণি, অপু বিশ্বাস, মেহজাবিন শোরুম উদ্বোধন করতে গেলেন, দোকান উদ্বোধন করতে গেলেন, তারা দোকান উদ্বোধন করলে কি শেখ হাসিনা চলে আসবে? মব তাদেরকে বন্ধ করে করতে দিল না। এটাকে ফরহাদ মাজার কিভাবে আখ্যা দেবেন? এই যে রংপুরে, দিনাজপুরে, তারপরে জয়পুরহাটে মেয়েরা ফুটবল খেলছে, সারা দেশের বিভিন্ন স্থানে নারী ফুটবল টুর্নামেন্ট চলছে, এটা বন্ধ করে দেওয়া হচ্ছে তৌহিদি জনতার নামে মব। ফরহাদ মাজারের চোখে কি এগুলো পড়ছে না? শুধু তো আওয়ামী লীগের বাড়ি ভাঙচুর হচ্ছে না, শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পিটিয়ে এই মব তো ক্ষান্ত হচ্ছে না, এরা তো আরো বাংলাদেশের সাধারণ মানুষের ঘরবাড়িও পুড়ছে, ঘরবাড়ি ভাঙচুর করছে, সাধারণ মানুষের অধিকার হরণ করছে। অন্তত কাফি এই চিত্রনায়িকাদের শোরুম উদ্বোধন না করতে দেওয়া, তারপরে এই যে ফুটবল খেলা বন্ধ করে দেওয়া, এগুলোই তো তার প্রমাণ। ফরহাদ মাজার কি বলছে একটু দেখি, একটু শুনি। তৌহিদি জনতা হিসেবে নিজেদের পরিচয় দিতে অনেককে খুব শর্মিন্দা ও অপরাধী মনে হচ্ছে, মানে তিনি বলছেন যে অনেকে শর্মিন্দা করছেন এখন। অন্যদিকে যারা নিজেদের বাম ও প্রগতিশীল দাবি করেন, তারা তৌহিদি জনতার রণধ্বনিকে মব সন্ত্রাস গণ্য করেন এবং আইনের শাসনের নামে মূর্ছা যান। তিনি আসলে এই কথাগুলো কেন বলছেন এটা আমি বুঝতে পারছি যে আসলে কোথা থেকে আসছে। আমি একটু তার কথাগুলো একটু পড়ি, তারপরেই বুঝতে পারেন। মুক্তিযুদ্ধের শহীদ ও নির্যাতিত স্বজনদের উদ্যোগে এবং জাহানারা ইমামের নেতৃত্বে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয়েছিল। সেই সংগঠন ১৯৯২ সালের ২৬শে মার্চ ঢাকায় গণ আদালত আয়োজন করে। সেটা ছিল বিদ্যমান সংবিধান, আইন ও আদালতের বাইরে এবং রাষ্ট্রের বিপরীতে মব জাস্টিসের বিশুদ্ধ নমুনা। তিনি বলছেন জাহানারা ইমামের এই নেতৃত্বে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি হয়েছিল। বাংলাদেশে এমন অনেক কিছু হয়েছিল যার কারণে এই অভ্যুত্থানটি হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, সবাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় চেয়েছে। সেই জিনিসগুলোর কি পুনরাবৃত্তি আবারও হবে? ধরেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি একটা অন্যায় কাজ ছিল, ধরলাম, এটা একটা ইতিহাসের একটা অংশ, এটা অন্যায় ন্যায় সেই তর্ক বিতর্কে আমি গেলাম না, কিন্তু ধরলাম এটা একটা অন্যায় কাজ। সেই একই অন্যায় কি এখন আবার হবে? তিনি তারপরে কি বলছেন, ইনসাফ হবে যদি গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য তৌহিদি জনতাও গণ আদালত কায়েম করে, কিন্তু তারা সেটা করেনি। শুধু
একুশের বইমেলায় গণ অভ্যুত্থান বিরোধী একজন লেখিকার বই প্রত্যাহার দাবি করেছে, তাতেই তৌহিদি জনতাকে মব ডাকা এবং জাস্টিসের ভীতি দেখানো শুরু হয়ে গেছে। তিনি বলছেন একটা গণ আদালত করতে, যেখানে আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ বা যারা হচ্ছে অভ্যুত্থান বিরোধী ছিল বা যারা হচ্ছে গত 15 বছরের শাসন আমলে বিভিন্ন অপকর্ম করেছে, এই গণ আদালতে তাদের শাস্তির কথা বলছেন। কিন্তু সেটা মব করেনি, মব দেশের অনেক ভালো কাজ করেছে, তারা গণ আদালত করেনি, শুধুমাত্র বইমেলায় একটা বই বন্ধের একটা স্টলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। ফরহাদ মাজার কি জানেন মব দেশে কি কি করছেন? তিনি কি সারা দেশের খবর রাখেন? নিশ্চয়ই রাখেন। কিন্তু এই যে নারীদের ফুটবল খেলা বন্ধ হওয়া, এই যে এই 3 জন চিত্রনায়িকাকে বিভিন্ন স্থানে হচ্ছে শোরুম উদ্বোধন করতে না দেওয়া, কি আসতো যাইতো এগুলাতে? বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নামে সাধারণ মানুষের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে। এগুলা থেকে মব যে ধীরে ধীরে কোন দিকে আঘাত করবে, এটা কি ফরহাদ মাজার আঁচ করতে পারছেন না? দেশ যে একটা ধ্বংসের ধার প্রান্তে চলে যাচ্ছে, এটা কি তিনি বুঝতে পারছেন না? তিনি এখন এই মবকে বৈধতা দেওয়ার কথা বলছেন, তিনি গণ আদালত তৈরি করার কথা বলছেন। কেন বলছেন তিনিই জানেন। এই জন্যই বলেছি যে আমাদের বুদ্ধিজীবীরা আসলে ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন কিনা এটা নিয়ে একটা বড় সন্দেহ তৈরি হয়েছে। তিনি এখানে নানান কথা বলেছেন। তিনি আসলে বাংলাদেশের মানুষ যারা রাজনীতি করে তারা হচ্ছে ধর্ম বিরোধী বা হচ্ছে ইসলাম বিরোধী, এরকম কথাবার্তা বলছেন। আপনি দেখবেন আমাদের দেশের যতগুলো এস্টাবলিশ রাজনৈতিক দল রয়েছে, সবাই কোনো না কোনো ফরম্যাটেই হচ্ছে ধর্ম নিয়েই রাজনীতি করে। আবার কোনো না কোনো ভাবে তারা হচ্ছে কারো স্বার্থ উদ্ধার করার জন্য বা স্বার্থ সিদ্ধি করার জন্য হচ্ছে তারা কোনো না কোনো ভাবে ধর্মের বা কিছু কিছু অংশের বিরোধিতা করে। তিনি সেসব নিয়ে কথা বলছেন। আমি তার আরো কয়েকটি ইন্টারেস্টিং পয়েন্ট আমি পেয়েছি। তিনি বলছেন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির গণ আদালত ইসলাম নির্মূল রাজনীতি মব জাস্টিসের বিশুদ্ধ নমুনা। ফরহাদ মাজার বলছেন ইসলাম নির্মূল রাজনীতি একই সঙ্গে ছিল দিল্লির আগ্রাসন ও হিন্দুত্ববাদী রাজনীতির তাবেদারি। আক্কাল যার কথায় কথায় মব এবং মব জাস্টিসের কথা বলছেন, তারা পুরনো ইতিহাস মনে রাখবেন প্লিজ। বাম ও প্রগতিশীলরা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে আইন ও সংবিধানের তোয়াক্কা করেনি, চিরকাল মব জাস্টিস করে গিয়েছে। এখন তৈরি জনতার বর্গটির বিরুদ্ধে তাদের আক্রোশ চরম বিনোদনের জন্ম দিয়েছে। ফরহাদ মাজারের কথা হচ্ছে আগে মব জাস্টিস ছিল, আগে মব জাস্টিস হয়েছে, এখনো হতে হবে, এখনো যেটি হচ্ছে সেটাকে বৈধতা দিতে হবে। তাহলে এই দেশে অভ্যুত্থান হইল কেন? এই দেশে পরিবর্তনের ধারাটা আসতে হলো কেন? রাজনৈতিক পট পরিবর্তন হলো কেন? শেখ হাসিনার পতন হলো কেন? এই প্রশ্নগুলো তার কাছে করতেই হবে, তিনি এই প্রশ্নগুলোর উত্তর দিতেই হবে। তিনি আরো বলছেন, তার এই বক্তব্যে তিনি আসলে আরো বলছেন তসলিমা নাসরিনের কথা, যে হচ্ছে সে একটা মানে হচ্ছে স্রেফ একজন লেখক নন, তিনি ঘোষণা দিয়েই জুলাই আন্দোলনের এই বা যে অভ্যুত্থানটি হয়েছে এটার বিরোধী। এতে তো কোনো প্রশ্ন নেই। আর তসলিমা নাসরিন যে ধরেন এতদিনে তো বাংলাদেশে নিষিদ্ধ ছিল, সে বই লিখেছে, তার বই বিক্রি হয়েছে, কেউ কি তাকে গ্রহণ করেছে? বাংলাদেশে এমন মানুষ যারা যে কয়েকজন গ্রহণ করেছে সেটা কি হচ্ছে বাংলাদেশের সব মানুষের রিপ্রেজেন্ট করে? বা তার তত্ত্ব তার মত কি এদেশে এস্টাবলিশ হয়েছে? সবার কথা বাদ দেন, ফরহাদ মাজার তো নিষিদ্ধ হননি, তার মত তার তত্ত্ব কি এদেশে এস্টাবলিশ হয়েছে? বাংলাদেশের মানুষের তত্ত্বেই চলবে। আপনাদের এইসব ভুয়া তত্ত্ব, এসব ভুয়া মত দিয়ে বাংলাদেশের মানুষ চলে না। সরকার আপনাদের কথা শোনে না তো। এখন আপনি বলতে পারেন আমাদের কথা শোনে না বিদায়িত হচ্ছে, এরকম বারবার বিপদে পড়ে, তাও না, আপনাদের কথা শুনলেও বিপদে পড়বে। আপনাদের কথাও যে এই যে মবকে আপনি উস্কে দিচ্ছেন, মবকে আপনি বৈধতা দিতে চাচ্ছেন, এটা কি বাংলাদেশের সব মানুষ, আপনি আপনার এই স্ট্যাটাসটি এই মতটি বাংলাদেশের সব মানুষের কাছে তুলে ধরেন তো। যারা মব করতেছে তারা ছাড়া আপনাকে আর সমর্থন করার মতো কেউ রয়েছে? আপনি অন্তত এই জিনিসটা যাচাই করে দেখেন, একটা চ্যালেঞ্জ হিসেবে নেন। তিনি এখানে মানে তসলিমা নাসরিনের কথা প্রসঙ্গে তিনি বলছেন যে হচ্ছে এই তার বিরুদ্ধে হচ্ছে তেমন কোনো সরকার কোনো ব্যবস্থা নেয়নি, কিন্তু যখন খোদ 21-এর বইমেলাতে মানে বইমেলাতে লেখকের স্বাধীনতা নামে হিন্দুত্ববাদী দিল্লির আগ্রাসী সাংস্কৃতিক রাজনীতি প্রতিষ্ঠার করবার চেষ্টা এটা কেন করা হচ্ছে, কেন করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এর জবাব দিতে হবে। এটা কি শুধু লেখকের স্বাধীনতার মামলা? না, লেখকের স্বাধীনতা নামে হিন্দুত্ববাদী দিল্লির আগ্রাসী সাংস্কৃতিক রাজনৈতিক প্রচারণার কৌশল। এর বিপরীতেই তৌহিদি জনতা
প্রতিরোধ এবং তাদের রণধ্বনি, এই রণধ্বনি সকল প্রকার গোলামির বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট রক্ষার স্লোগান হিসাবে হাজির হয়েছে। উপদেষ্টা সরকারকে বুঝতে হবে এর পেছনে জনগণের স্লোগান রয়েছে। আমি ফরহাদ মাজারের সঙ্গে এখানে একেবারে কমপ্লিটলি দ্বিমত করতেছি। এই বইমেলায় যারা হামলা চালিয়েছে, এখানে মোটেও সারা দেশের মানুষের, জনগণের, সারা দেশের সব জনগণের স্লোগান নয় এটি। এটা নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষ এটা কেয়ারই করে না। ওই তসলিমা নাসরিনের বই বিক্রি হচ্ছে না হচ্ছে, গত 15 বছর ধরে শেখ হাসিনা এককভাবে একপাক্ষিক একটা ইতিহাস বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরেছে, মানুষ গ্রহণ করেছে। ইতিহাস গেলানো এত সহজ নয়, তত্ত্ব গেলানো এত সহজ নয়। যতই চেষ্টা করুক বাংলাদেশের মানুষ এগুলো অত সহজে গিলবে না। এত বছর ধরে, আমাদের 53 বছর ধরে, স্বাধীনতার 53 বছর ধরে ভারত আমাদের উপর এত পরিমাণ আধিপত্য বিস্তার করেছে, এত পরিমাণ তাদের তত্ত্ব গেলানোর চেষ্টা করেছে। বাংলাদেশের মানুষ কি ভারতপন্থী হয়ে গেছে? কতজন পাবেন বাংলাদেশে ভারতপন্থী? পাবেন না, খুব বেশি। খেয়াল করুন, একের পর এক মাজার ভাঙা চলেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কোনো বিহিত করেনি। এখন তসলিমা নাসরিনের বইয়ের স্টলে জনগণ প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে অপারেশন ডেভিল হান্ট লেলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। 21-এর বই মেলায় তৌহিদি জনতার ক্ষোভ বিক্ষোভ ন্যায়সঙ্গত। যারা সহ্য করতে পারছেন না তারা তৌহিদি জনতাকে মব বলে নিন্দা করতে কুণ্ঠিত হচ্ছে না। ফরহাদ মাজারের কাছে আমার প্রশ্ন, মাজার কারা ভেঙেছে? মাজার কি এই তৌহিদি জনতায় ভাঙেনি? যারা বই মেলায় হচ্ছে এই স্টল বন্ধের জন্য প্রতিবাদ করেছেন বা হচ্ছে তসলিমা নাসরিনের বইয়ের প্রতিবাদ করেছেন, তাদের কেউ না কেউই মাজার ভেঙেছেন। আপনি তখন কথা বলেছেন? খুব বেশি এভাবে তো বলেননি। সরকার তখনও পদক্ষেপ নেয়নি। সরকারের ওই ভুল পদক্ষেপের কারণেই এখন ধীরে ধীরে একে অন্যের বাড়ি ভাঙছে। ইতিহাসের বা ঐতিহাসিক যে বাড়িগুলো, সেই বাড়িগুলো ভাঙা হচ্ছে। তারপরে বইমেলায় হামলা হচ্ছে, নারীদের ফুটবল খেলা বন্ধ করা হচ্ছে। সেই সাহস থেকেই এগুলা করা হচ্ছে। ভুলে যাবেন না, তিনি আরো বলছেন, ভুলে যাবেন না 71-এর মুক্তিযুদ্ধের সৃষ্ট ক্ষত শুকাবার আগে রাজাকারের ফাঁসি ফাঁসি চাই হুঙ্কারে বাংলাদেশের আকাশ বাতাস ও বাম প্রগতিশীলরা জাতিবাদী বামগালীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বাংলাদেশ প্রকম্পিত করেছিল। আমি কে, তুমি কে, বাঙালি বাঙালি বলে উচ্চ বর্ণের হিন্দুত্বই বাঙালি পরিচয়কে তারা একমাত্র বাঙালি পরিচয় দাবি করেছে। তাদের বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রকল্প হচ্ছে ইসলাম নির্মূলেই রাজনীতি, বাঙালি জাতিবাদী, ফ্যাসিবাদী, ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি। তৌহিদি জনতার তকবীরেই তাই অনেকের হৃদকম্পন শুরু হয়। তৌহিদি জনতার নিকৃষ্ট জাতিবাদী এবং ফ্যাসিস্ট রাজনীতির বিপরীতেই গড়ে উঠেছে। নিজেদের বদলান, অন্যরাও বদলে যাবে, বাংলাদেশও বদলে যাবে। তার সব কথার সারমর্ম হচ্ছে এই বাংলাদেশে যে প্রগতিশীল রয়েছে তারা এক ধরনের হিন্দুত্ববাদী বাদ প্রচার করছে। এই প্রচারের মধ্য দিয়েই হচ্ছে বা এই ফ্যাসিস্ট আচরণের মধ্য দিয়ে তৌহিদিবাদী যারা হচ্ছে গড়ে উঠেছে। ওই যে যাদের কথা তিনি বলছেন, ধরেন তারাও এক ধরনের ফ্যাসিস্ট আচরণ করেছেন। এখন কি তৌহিদি জনতা ফ্যাসিস্ট আচরণ করছেন না? ঘোষণা দিয়ে যাত্রার বাড়ি ভেঙে দিচ্ছেন, ঘোষণা দিয়ে যাকে তাকে যেখান থেকে তার কর্ম থেকে বিরত করছেন, নারীদের ফুটবল খেলতে দিচ্ছেন না, এই যে বই মেলায় বই বন্ধ করে দিচ্ছেন, এটা কি ফ্যাসিস্ট আচরণ নয়? এটা কি অপরাধমূলক আচরণ নয়? সমস্যা হয়েছে কোথায়? মাহফুজ আলম মব নিয়ে, তৌহিদি জনতার মব নিয়ে দু একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন তাদেরকে ডেভিল বলে আখ্যা দিয়েছেন। হ্যাঁ, তাদেরকে ডেভিল হিসাবে কাউন্ট করবেন বা হচ্ছে ট্রিট করবেন, এরকম কথা বলেছেন। তো সেই জায়গায় ফরহাদ মাজারের গাত্রদাহ হচ্ছে যে আপনি কেন এই তৌহিদি জনতাকে এই ধরনের কথা বলছেন? তৌহিদি জনতা এখন যা করবে তাই রাইট। কেন না এই অভ্যুত্থানের আগেও বাংলাদেশের ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলো আসলে এক ধরনের মব করে করে তারা তাদের অধিকার আদায় করে নিয়েছে, ইসলাম বিদ্বেষমূলক কাজ করেছে। এখন এরা যে মানুষের বিদ্বেষমূলক কাজ করলে এটা কোনো অপরাধ না। আগে যে অপরাধ ঘটেছে, ফরহাদ মাজারের কথা হচ্ছে এখন একই অপরাধ ঘটতে হবে। তিনি স্রেফ হচ্ছে মাহফুজ আলমকে উদ্দেশ্য করেই এই স্ট্যাটাস গুলো দিয়েছেন। তো আমি মনে করি যে ফরহাদ মাজার যদি চান এটা বাংলাদেশ একটা মবের রাজ্যে পরিণত হোক, মব রাষ্ট্র হয়ে যাক, বা হচ্ছে তিনি এই মবের একেবারে মানে জয় জয়কার দেখতে চান, আমি বলবো যে আপনি বাংলাদেশকে মব রাষ্ট্র হিসাবে ঘোষণা করেন, সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী আপনি হন।
আমরা আপনাকে কি করার, আমাদের তো আসলে মেনে নেওয়া। এই যে ধরেন এই ভিডিও শুনে হচ্ছে এক গ্রুপ তৈরি জনতা গিয়ে আমার বাড়ি ভেঙে দিল, আমি কি করতে পারবো? মেনে নেওয়া ছাড়া তো আর কিছু করার নেই, বিচারও তো পাবো না, চাইতেও পারবো না। সো করতেই পারেন, এগুলো আপনাদের যা মন চায় তা করতে পারেন। সেই একই জায়গায় আবারও বলছি, আসলে এর মধ্য দিয়ে, এই মবকে উস্কে দিয়ে এই মবরা যারা বাংলাদেশকে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, একটা ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে কিভাবে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়া যায় সেই কথা কেউই ভাবছেন না। অন্তত আমাদের বুদ্ধিজীবীরা এই জায়গায় আলোকবর্তিকা হয়ে কাজ করছেন না, উল্টো তারা মবকে উস্কে দিচ্ছেন, তারা তৌহিদি জনতার পক্ষ নিয়ে তাদের সমর্থন আদায় করার বা হচ্ছে তাদের কাছে হিরো সাজার এক ধরনের চেষ্টা চালাচ্ছেন। আমি বলবো আপনি মবের রাজ্য কায়েম করেন, আপনি প্রধানমন্ত্রী হন। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।